এ বিষয়ে আপনাদেরকে বলতেছি। এই যে শীতকাল বলতে পারেন শাক সবজি ফলমূলের সিজন এটা, এবং আমরা বাজার থেকে শীতকালীন শাক সবজি ফলমূল করে বাড়িতে নিয়ে যাচ্ছি, ব্যাগ ভর্তি করে বাড়িতে নিয়ে যাচ্ছি। আমরাও খাচ্ছি, আমাদের পরিবারের সদস্যদেরকেও খাওয়াচ্ছি। একবারও কি চিন্তা করে দেখছি এই শাক সবজি ফলমূল আমাদের জন্য কতটুকু নিরাপদ? এই শাক সবজি ফলমূল কতটুকু আমাদের পরিবারের জন্য নিরাপদ? ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছি এবং পরিবারের সদস্যদেরকে খাওয়াচ্ছি। এবং এবং আমাদের পরিবারের ছোট বাচ্চা যারা আছে, যারা তেমন একটা খাবার খাইতে চায় না, করতে চায় না, তাদেরকেও পুষ্টিগুণের কথা চিন্তা করে তাদেরকেও খাওয়াচ্ছি, জোর করেও খাওয়াচ্ছি, না খাইতে চাইলেও জোর করে খাওয়াচ্ছি। কিন্তু এই যে শাকসবজি ফলমূল এগুলো আমরা নিয়ে যাচ্ছি, খাওয়াচ্ছি, খাচ্ছি, এগুলা আমাদের শরীরের জন্য কতটুকু নিরাপদ? কতটুকু নিরাপদ একটা বারও চিন্তা করি নাই আমরা। আজকে সকালবেলা ফেসবুক স্ক্রল করতে করতে এক ভাইয়ের পোস্টটা চোখে পড়ছে। সেটা হচ্ছে বাজারে কফি বিক্রি করার পর কিছু পাতা থাকি যায় না, ওই যে পাতা কফি, আমরা যারা ফুলকপি বাঁধাকপি বলি, ওই ওই বাঁধাকপির ওই পাতাকপির পাতাগুলা সংগ্রহ করে উনি বাড়িতে গুলোকে খাইতে দিচ্ছে। আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি কিংবা গ্রামগঞ্জে বসবাস করি, আপনারা বলতে পারবেন, যা ওই যে উন্মুক্ত পরিবেশে যারা মুরগি ফালে, এই মুরগিগুলা সাধারণত শাকসবজি লতা পাতা খাইতে একটু বেশি পছন্দ করে। খাবারের পাশাপাশি শাকসবজি লতা পাতা ইত্যাদি এগুলা খাইতে বেশি পছন্দ। উনি কাটি দেওয়ার পরে মুরগিগুলা সানন্দে খুব আনন্দের সহিত মজা করে খাইছে। সকালবেলা ঘুম থেকে উঠি দেখে মুরগিগুলা মারা গেছে। চিন্তা করতে পারেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে দুইটা মুরগি ওনার মারা গেছে। আপনি চিন্তা করেন কি ভয়াবহ অবস্থা। যে সবজিগুলা খেয়ে মুরগি সহ্য করতে পারে নাই, মুরগি মারা গেছে। সেই একই সবজি এগুলো আমরা প্রতিনিয়ত আমাদের পরিবারকে খাওয়াচ্ছি, আমরা নিজেরা খাচ্ছি। আপনি চিন্তা করেন কি ভয়াবহ অবস্থা। আমরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে যাচ্ছি, আমাদের প্রজন্ম ধ্বংস করে দিচ্ছি এই দেশের